We will start today's word again with Genesis. আসুন আজকে আমরা আবার উৎপত্তির পুস্তক থেকে আমরা আবার শুরু করব। So what went wrong in Genesis? What went wrong in Genesis? আর আমরা উৎপত্তির মধ্যে কোন জিনিসটাকে ভুল দেখতে পাই, যেখানে কিছু বিষয়ে ভুল আছে বা কিছু। Now let's move to Genesis chapter 1 verse chapter 2 verse 25. আসুন আমরা উৎপত্তির পুস্তক 2 অধ্যায়ের 25 পদে আমরা যাই। Read, brother. আসুন কেউ একজন পড়ি উৎপত্তির 2 অধ্যায়ের 25-এ। Shall I read, sir? Yeah, please do. এখানে লেখা আছে আদি পুস্তক 2 অধ্যায়ের 25-এ, তখন আদম এবং তার স্ত্রী উলঙ্গ থাকতেন, কিন্তু তাদের কোনো লজ্জাবোধ ছিল না। So they were naked. Obviously, they knew that they were naked, yet they were not ashamed. আর এখানে আদম আর হাওয়ার যে আমরা বিষয়টা দেখতে পাই যে তারা জানতো তারা উলঙ্গ, কিন্তু তবুও তাদের মধ্যে কোনো লজ্জাবোধ ছিল না। So what is it that happens when they eat the fruit that they become ashamed? আর তাহলে কি ঘটনা ঘটেছিল যখন তারা সেই ঈশ্বরের নিষিদ্ধ ফলকে তারা খেলো এবং খাওয়ার পর তারা নিজেদের মধ্যে লজ্জাবোধকে অনুভব করলো? So to see that, let's go to Genesis chapter 3 verse 7. আসুন আমরা এরপরে দেখি উৎপত্তির পুস্তক 3 অধ্যায়ের 7 পদে। Read, brother. আর সেখানে লেখা আছে যে এতে তখনই তাদের দুজনের চোখ খুলে গেল, আর তারা বুঝতে পারলো যে তারা উলঙ্গ অবস্থায় আছে। তখন তারা কতগুলো ডুমুর পাতা একসঙ্গে জুড়ে নিয়ে নিজেদের জন্য খাটো খাগড়া তৈরি করে নিলেন। Okay. The point is, it's not about them being naked or not being naked. They were naked. It's a point about what their minds were. Whatever their mind was focused, they happened to them. আর এখানে তারা নগ্ন ছিল কি নগ্ন ছিল না সেটা বড় কথা নয়, কিন্তু তাদের যে মানসিক অবস্থার প্রতিক্রিয়াকে আমরা দেখতে পাই, সেটাই তাদের সামনে সে ঘটনা হয়ে দাঁড়ায় যে তাদের জীবন তারা দেখতে পায় তারা উলঙ্গ। So when they started, became afraid when their eyes, the Bible says their eyes opened. আর কখন তারা ভীত সন্ত্রস্ত হলো, নিজেদেরকে বুঝতে পারলো যখন তাদের বাইবেল বলছে যখন তাদের চোখ খুলে গেল। So they were now able to, first they were all walking in the spirit, but now they saw everything around them. আর এতক্ষণ আগে আমরা দেখছিলাম যে তারা আত্মায় চলছিল, আত্মার বসে চলছিল, কিন্তু এখন তাদের আশেপাশের সমস্ত বিষয়তে তারা নিজেদের চোখ দ্বারা তারা সবকিছু দেখতে পেল। Formerly they used to walk in their sixth sense, now they started walking on their five senses. আর আমরা সাধারণত দেখতে পাই যখন তারা তাদের নিজেদের উলঙ্গতা বা পাপের জন্য প্রকাশ পায়নি, তখন তারা ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা চলতো, কিন্তু এখন তাদের পঞ্চ ইন্দ্রিয়, তাদের ব্যক্তিগত সত্তা বা চিন্তা দ্বারা তারা চলতে লাগলো। Formerly they were walking in by faith, not by sight, and now they were walking by sight and not by faith. প্রথমে তারা সাধারণত বিশ্বাসের দ্বারা চলছিল, কিন্তু এখন তারা নিজের দৃষ্টি গোচরে যা কিছু তারা দেখতে পাচ্ছিল সেই অনুভবের দ্বারা তারা চলছিল। Like Paul says in 2 Corinthians chapter 5 verse 7. Read that, brother. আর আমরা 2 Corinthians 5 অধ্যায়ের 7 পদে আমরা দেখি পৌলুস যেখানে বলছে, কেউ পড়বেন একজন?
কত? 2 করন্থীয় 5:7। 5:7, তাই না? এখানে এইরূপ লেখা আছে, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমেন। So, what Paul is saying is that he's saying he walks by faith, not by sight. So, same that happened like Adam and Eve used to walk by faith and not by sight once upon a time. আর এখানে আদমের মতো পৌলুস বলছে যে সে বিশ্বাসের দ্বারা হেতু চলে, নাকি তার দৃশ্যমান বস্তুকে দেখে চলে। ঠিক একইভাবে আদমও সেইভাবে বিশ্বাসের দ্বারা চলতো, কিন্তু পরে আমরা দেখি সে তার আশেপাশে দৃষ্টিগোচরে যা কিছু তার আসছিল তার অনুভবের দ্বারা সে চলছিল। So, but when they died, that means the death is not like what we say, that means stopping to breathe. When they died, the death that they had was separation from God, not a death of stopping to breathe. আর এখানে আমরা দেখতে পাই যে আদম আর হাওয়ার জীবনে যে মৃত্যু এসেছিল সেটা শারীরিক নয়, সেটা ছিল আত্মিক মৃত্যু, যেটাকে এক অর্থে বলা হয় ঈশ্বরের সঙ্গে তাদের সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। So when they died, they were disconnected with God and they lost their ability to walk in faith. আর তারা যখন আত্মিকভাবে তার মৃত্যু হয়, তখন তাদের মধ্যে সেই যোগ্যতাকে তারা হারিয়ে ফেলে, যে ঈশ্বরের সঙ্গে বিশ্বাসে স্থাপন করে কিভাবে চলতে হয় তাদের কাছে সেই ক্ষমতা তারা হারিয়ে ফেলে। So now we were once who were dead are now alive after being born again. So we need to walk by faith. ঠিক আমাদেরও যখন একসময় আমরা মৃত ছিলাম পাপে, কিন্তু এখন আমরা বিশ্বাসের দ্বারা জীবিত হয়ে আছি, তাই আমাদেরও বিশ্বাসের দ্বারাই নিজের জীবন অতিবাহিত করা প্রয়োজন। And that's what we're going to study today, about how we need to walk by faith. আর তাই আজকে আমরা স্টাডি করবো যে কিভাবে আমরা বিশ্বাসের দ্বারা ও জীবন অতিবাহিত করব। Because as soon as they were disconnected with God, they were now open to attack and they became afraid. আর যখন তারা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বা কোনো মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি হয়, সেখানে একটা ভয় উৎপন্ন হয় তাদের জীবনে কোনো প্রকার আক্রমণের দ্বারা। Fear entered mankind. আর এখানে আমরা দেখতে পাই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তারা কি হয়, যে মানুষের মধ্যে কি হয়েছে, যে পাপ ভয় প্রবেশ করেছে। What is fear? Fear is nothing but opposite of faith. It is negative faith. আর ভয়, এখানে ভয়ের তাৎপর্য বা অর্থ কি, এটা হচ্ছে যে বিশ্বাস, ফেথ, তার ঠিক বিপরীত, এটা হচ্ছে একটা নেতিবাচক বিশ্বাস। So it's not about being naked, but that fear came upon them thereafter, because something called fear entered into Adam and Eve, the first creations. আর আমরা দেখতে পাচ্ছি যে যখন আদম আর হাওয়া তারা পাপে পতিত হলো, বিশ্বাস তাদের জীবন থেকে দূর হলো, তাদের জীবনে কিন্তু প্রথম সৃষ্টি ছিল তারা, এবং তাদের মধ্যে অন্তরে ভয় প্রবেশ করলো। And see this in chapter 3 verse 10 of Genesis. আমরা তারপর জেনেসিসের 3 অধ্যায়ের 10 পদে আমরা দেখতে পাই। আর এখানে লেখা আছে আদি পুস্তক 3 অধ্যায় 10 পদে, তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গ, তাই ভয়ে লুকিয়ে আছি। Okay, see, because I know this whole thing about eating a fruit and being naked, but the key element here is the disconnection with God and fear coming into man. আর আমি জানি যে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই নিষিদ্ধ করা হয়েছিল ফল খেতে, সে তারা খেয়েছিল, কিন্তু এর আসল যে তত্ত্ব বা যা যুক্তিতে আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে ভয় প্রবেশের বিষয়টা একটাই দেখায়, যে ঈশ্বরের বিরুদ্ধে তারা পাপের দ্বারা
মানুষের যে সম্পর্ক তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল, এটাকেই সেই ভয়ের কথা বলা হচ্ছে। So even with us, no, if we walk with a carnal mind, please, carnal mind is not pop mind. Carnal mind is physical five senses. Physical five senses, fear is bound to come upon us. আর আমরা যারা জৈবিক চিন্তাধারার মাধ্যম দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ এটা কোনো পাপ নয়, এর অর্থ হচ্ছে আমাদের জীবনের পঞ্চ ইন্দ্রিয় যা আমরা যা কিছুর অনুধাবন করি বা যে বিষয়গুলোকে আমরা বুঝতে পারি, সেই দ্বারা আমরা চলতে থাকি। So God picks it up from there, that they were now aware that they're naked. God immediately pulls up, wait, it's not a question of being naked. Somebody they have come to know, they're becoming, now they're disconnected with God and they're now moving in their five senses. That's the point that God will make now. আর এখানে ঈশ্বর যে বিষয়টা আমাদের সামনে রাখতে চলছে, তিনি এই বিষয়ে তিনি শারীরিক নগ্নতার প্রকাশ করছে না। সেখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে কেউ বা কারা, বা যেমন আদম ও হাওয়া যারা বুঝতে পারছে তারা ঈশ্বরের সঙ্গে যে গভীর সম্পর্ক ছিল, অন্তরঙ্গ সম্পর্ক, সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। So God says in chapter 3 verse 11, he asks them, so that is what he notices, that they have already disconnected with him. Go to 3:11, brother. আসুন আমরা তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? আমেন। So they became carnal minded and therefore they had death and they became death because now they were disconnected. আর এখানে আমরা দেখতে পাই যে তারা ফল খাওয়াতে কি হয়েছিল, তারা সেই ফল, নিষিদ্ধ ফল খাওয়াতে প্রভু যাকে বারণ করেছিলেন, এবং সেই ফল খাওয়াতে তারা জৈবিক সিদ্ধান্ত দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তাদের নিজেকে পরিচালনা করার চেষ্টা করলেন, এবং আমরা সেখান থেকে দেখতে পাই তাদের মধ্যে সেই ভয় এলো, এবং সেই ভয়টাকেই দেখাচ্ছে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। Now again I am repeating, carnal mind need not be a sinful mind. আর এখানে এটা ভাবা প্রয়োজন নয় যে আমরা যদি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হই বা জৈবিক চিন্তাধারা পরিচালিত হই, তার অর্থ এটা নয় যে আমাদের পাপ মুক্ত মন, পাপযুক্ত মন, বা এর মধ্যে পাপের কিছু লুকিয়ে আছে। All sin is carnal indeed, but carnal mind, all carnality doesn't mean sin. জৈবিক চিন্তার সমস্ত বিষয় কিন্তু পাপ, কিন্তু এটার মতে এটা নয় যে সমস্ত জৈবিক চিন্তা ভাবনাই পাপের মূল স্রোত। So for example, biblically, self-righteousness, your own righteousness, that is carnal. আর আমরা যদি দেখতে পাই, মানে একটা উদাহরণ দিই, যে জৈবিক চিন্তা ভাবনা একটা উদাহরণ কি, বাইবেল অনুসারে যে সেলফ রাইচিয়াসনেস মানে হচ্ছে নিজস্ব ধার্মিকতাকে দেখানো, নিজ ধার্মিকতা, যে আমি একজন ধার্মিক ব্যক্তি। Self righteousness, as in sometimes in big times people fast, and because they fast they think they have become holy, so that is self righteousness. Now that doesn't mean just because they're fasting they have committed a sin, no, but it is a carnal a way of looking at things. আর এরকম হয় যে আমরা কোনো ব্যক্তি যে খুব উপবাস প্রার্থনা করছে, সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে সে খুব ধার্মিক ব্যক্তি বলে সে উপবাস প্রার্থনা করে, এটা ঠিক না। এটা হচ্ছে আমাদের সেই জৈবিক চিন্তা ভাবনা, যেটা আমরা শারীরিক চিন্তা দিয়ে এই বিষয়টাকে দেখি যে আমরা খুব ধার্মিক ব্যক্তি। Or maybe one thinks that one can save oneself, one can save oneself by being a good person. That is a carnal, according to the Bible, that's a carnal way of mind. That's a manifestation of a carnal mind. আর বাইবেল অনুসারে যে জৈবিক চিন্তা ভাবনার প্রকাশ মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি নিজেকে প্রমাণ করতে পারে সে তার কার্যের দ্বারা উদ্ধার পেয়েছে এবং সে যেটা করছে সেটা ঈশ্বরের চোখে ভালো, সেটাকে বলা হয় কার্নাল মাইন্ড বা জৈবিক চিন্তা ভাবনা। Or
depending on your works to justify yourself. That is carnal mind. আর এখানে আরেকটা উদাহরণ খুব সুন্দর দেখতে পাই যে তুমি তোমার নিজের কাজের উপরে, তুমি ভালো কাজের কর্ম দ্বারা তুমি নিজের উপরে নিজেকে প্রমাণিত করার চেষ্টা করছো যে তুমি ঈশ্বরের চোখে ভালো। So I just told you that all carnal things are not sin. যেমন আমি আপনাকে বলি যে সমস্ত জৈবিক চিন্তাই কিন্তু পাপ নয় বা তা পাপের মূল স্রোত নয়। So though it may not be sin, a carnal mind, for to be carnally minded is death. যদিও ইহা সমস্ত জৈবিক চিন্তার কথাকে আমরা পাপ বলে ধরবো না, তবুও আমরা এটা দেখতে পাই যে জৈবিক চিন্তার যে শেষ অবনতি সেটা হচ্ছে কিন্তু আত্মিক মৃত্যু। See, I'm not warning you, threatening you. This is the scripture. Read. It's Romans 8:6. আর আমি আপনাকে কোন রকম সতর্কীকরণ করছি না বা আমি আপনাকে কোনো রকম ভয় দেখাচ্ছি না। আপনি রোমিওর পুস্তক 8 অধ্যায়ের 6 পদ আপনি দেখতে পারবেন। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। রোমিও 8 অধ্যায় 6 পদ। For to be carnally minded is death, but to be spiritual minded is life and peace. Yeah. Okay. She read that, brother? Yes. Yes. Okay. So now, we are not talking about sin here. We're just talking about how our mind is operating. আর এখানে আমরা যে বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করছি যে আমাদের মন কিভাবে এবং কিসের দ্বারা পরিচালিত হয়। Because our battle is in our mind. যে আমাদের মনের ভিতরে কিন্তু আমাদের যুদ্ধ। So important to know which mind do we use. আর এটা গুরুত্বপূর্ণ জানার বিষয় প্রয়োজন যে কি ধরনের মন বা আমাদের মনকে আমরা কিভাবে ব্যবহার করছি। See, when we are born again, we have the mind of Christ. আর আমরা যখন জানি যে আমরা নতুন জন্ম প্রাপ্ত হয়েছি, আমাদের মধ্যে কিন্তু ঈশ্বর খ্রিস্টের মন আমাদের মধ্যে জন্ম নেয়। Go to 1 Corinthians 2:16, brother. আমরা আসুন প্রথম করিন্থীয় 2 অধ্যায় 6 পদ। তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কইতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয় এবং এই যুগের শাসনকর্তাদেরও নয়, ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িয়াছেন। So, brother, we have the mind of Christ. He's not saying that we should get the mind of Christ or that we will have the mind of Christ. We already have the mind of Christ in us. আর এখানে এরকম বলছে না যে আমাদের খ্রিস্টের মন পাওয়া উচিত, আমাদের খ্রিস্টের মন থাকবে। আমাদের প্রথম থেকে খ্রিস্টের মন আছে, আমরা পেয়েছি প্রভুকে গ্রহণ করার পর। But it is not visible, manifested in our life because we are trained all our lives to walk with a carnal mind. যেহেতু আমরা আমাদের জীবনের দ্বারা কেন ইয়া প্রকাশ করতে পারছি না যে আমাদের খ্রিস্টের মন আছে, কেন কি আমরা প্রশিক্ষিত হয়েছি, এমনভাবে শিক্ষা পেয়েছি, আমাদের জৈবিক চিন্তাধারা যখন আমাদের নিজেদেরকে পরিচালনা করি, সেই জন্য আমরা আমাদের শারীরিকভাবে ইয়া প্রকাশ করতে অক্ষম হচ্ছি। We, through the Holy Spirit that dwells in us, we know everything we know already, but that's in our spirit. And I'm only teaching how to be able to, how we should bring it out from the spirit into our life. আর আমরা সকল বিষয়কে জানি যে পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে, পবিত্র আত্মা আমাদের মধ্যে কার্যরত, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করব যে কেমন ভাবে পবিত্র আত্মা দ্বারা আমরা জীবনকে পরিচালিত করতে পারি আর পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালনা করতে পারে। Just go to 1 John 2:20, brother. আসুন আমরা প্রথম যোহন 2 অধ্যায়ের 20 পদকে দেখি। এখানে এরকম লেখা আছে, আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই
জ্ঞান পাইয়াছ। আমেন। See, we have the Abhishek, we know everything, but yet it is the carnal mind that is blocking this mind of Christ, this unction, this Abhishek to be manifested in our life. আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা সেই পবিত্র আত্মার অভিষেকের দ্বারা শিক্ষা পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাই এটা যে তার সম্পূর্ণ প্রকাশনা কোথাও না কোথাও আটকে যাচ্ছে, যেহেতু আমাদের চিন্তা ভাবনা জৈবিক, সেই তুলনায় যেভাবে হওয়া উচিত আমাদের জীবন থেকে পবিত্র আত্মার কার্য বা তার বহির্প্রকাশ, সেটা কিন্তু কোথাও না কোথাও আটকে যাচ্ছে আমাদের জৈবিক চিন্তাধারার জন্য। So, but how do we walk in the spirit and not by flesh, not by sight? কি করে আমরা শরীর বা দৃশ্যমান বস্তুর দিকে তাকিয়ে চলবো না, বা কি করে আমরা পবিত্র আত্মার পরিচালনায় চলবো? Now, because the carnal mind is, the Bible tells us, and I'll tell you, explain to you why, it's an enemy of God. আর এখানে পরিষ্কার বলছে বাইবেল, জৈবিক চিন্তা ভাবনা বা মানসিক চিন্তা ভাবনা হচ্ছে ঈশ্বরের শত্রু। Now, he is not saying it's a just bad thing, but it is, why is it enmity to God? I will tell you. এখানে এটাকে খারাপ বিষয় হিসাবে ব্যক্ত করছে না, কিন্তু ঈশ্বরের শত্রু ইহা কেন তার উপরে ব্যক্ত করছে। Because God is a spirit, and a spirit does not have anything carnal. It is nothing physical, and therefore anything carnal, physical is opposite of that. কারণ ঈশ্বর হচ্ছে আত্মা, আর আত্মার কোনো শারীরিক গঠন হয় না, তাই যা কিছু শারীরিক গঠন বা যা কিছু বস্তুগত পৃথিবীতে আমরা শরীর দ্বারা অনুভব করি, ইহা হচ্ছে ঈশ্বরের বিরোধিতা করে এবং ঈশ্বরের আত্মার বিরোধিতা কাজ করে। So read, brother, Romans chapter 8 verse 7. আমরা রোমিওর 8:7 পড়ব। আছে 8:7, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আমেন। So that is, he's saying that I just explained, right? The reason a carnal mind is enmity against God, though it is not a sin, it is because it is working in, it's invisible, right? And God is a spirit, it's a spiritual laws, and therefore spiritual laws will always, they're different than carnal laws. আর আমরা যেমন দেখতে পাচ্ছি ঈশ্বর হচ্ছে আত্মা, আমি আবার বলছি যে শারীরিক যে ব্যবস্থা বা শারীরিক যে প্রক্রিয়া বা শারীরিক যে সক্রিয়তা, সেটা ঈশ্বরের বিরোধিতা করে, কিন্তু এটা সরাসরি ভাবে ঈশ্বরের চোখে এটা পাপ নয়, কিন্তু আত্মিক ব্যবস্থা আর জাগতিক বা মানসিক ব্যবস্থা এটা সম্পূর্ণ একে অপরের ভিন্ন। So just go to Galatians chapter 5 verse 17, brother, and see how the two laws are opposite each other. আসুন আমরা দেখি গ্যালাটিয়ান 5:5:17 স্যার। হ্যাঁ 17। আচ্ছা 5:17 কি পড়ুন, এখানে ভিন্নতাকে দেখতে পারবো। এখানে 5:17, অভিলাষ পূর্ণ, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। আমেন। So let me just tell you, as a pastor, many people, maybe government, whatever, or somebody unfairly comes against you. আর আমি আপনাকে বলতে চাই যে হতে পারে কোনো সরকারি ব্যক্তি বা সরকারি সংস্থার কোনো লোক আপনার কাছে এলো বা আপনার জীবনের মধ্যে একটা এমন পরিস্থিতিকে সৃষ্টি করলো, বা তারা আপনার কোনো ক্ষেত্রে কোনো কার্যে তারা ন্যায় করলো না, সঠিক ব্যবহার করলো না,
Now, our first reaction, because we've been trained, is to react in flesh, right? Either to get angry, to defend ourselves, not to give the other cheek. That is not our reaction, right? Human reaction. আর আমরা মানবীয় অর্থে আমাদের মানবীয় মানসিকতা ইচ্ছা যে আমাদের প্রতিক্রিয়া এটাই হয়, যখন আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়ায় বা বিপরীত প্রতিক্রিয়া কোনো হয়, আমরা কিন্তু বিপরীত প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়াকে আমরা দেখাই। আমরা কিন্তু এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা গালের বদলে একটা গাল পেতে দিই না, যেমন যিশু বলেছেন। So, for example, when Jesus teaches to offer the other cheek, it is not because he's saying it is good to be beaten on the other cheek. That's not the point. আর যখন প্রভু যিশু বলেছেন যে তুমি যদি কেউ তোমার এক গালে থাপ্পড় মারে তাহলে আরেক গাল পাতিয়া দিও, এটা কিন্তু এই অর্থে বলেনি যে তোমার আরেক গালে থাপ্পড় খাওয়া মঙ্গলজনক বা এটা খুব ভালো একটা বিষয়, তুমি থাপ্পড় আনন্দে খাও। He's telling us, do not react by your carnal mind. Instead, deal with situations with your spiritual mind. Amen, amen. আর এটা বলতে চেয়েছে যে তুমি তোমার জৈবিক প্রতিক্রিয়াকে দেখিও না বা শারীরিক প্রতিক্রিয়া দেখিও না, বরং আত্মিক প্রতিক্রিয়া দ্বারা এই ব্যাপারকে সংশোধন করো বা এই ব্যাপারের উপর জয়লাভ করো। He's telling us you cannot war according to the flesh. He's saying your weapons are different. আর তিনি বলছেন তোমার যুদ্ধ অস্ত্র শারীরিক যুদ্ধ অস্ত্র না হোক, কেন কি তোমার যুদ্ধ অস্ত্র হচ্ছে আত্মিক যুদ্ধ অস্ত্র। He's not telling you not to do anything about it. He's telling you don't respond with a carnal mind. That's all. আর তিনি এটা বলছেন না যে তুমি কিছু করো না, কিন্তু তিনি এটা বলছেন না যে যদি তোমাকে কেউ ইট মারে তুমি পাটকেলে দিয়ে উত্তর দিও না। See, we think that, when Jesus says offer the other cheek, it is just like, we want to be hit, we want to be hurt. No, that's not the point. The point he's saying is your weapons are not carnal, they are spiritual in nature. That's what Jesus is saying there. আর যিশু কিন্তু এটা বলতে চায়নি যে তুমি তোমার এক গালকে পাতবে না, এটা মানে এটা নয় যে তুমি কোনো প্রতিক্রিয়া দেখাবে না। তিনি এটাই বলতে চেয়েছেন যে তোমার যুদ্ধ অস্ত্র হোক আত্মিক, তোমার সেই প্রতিক্রিয়া কিন্তু শারীরিক না হোক, তোমার প্রতিক্রিয়া যখন তোমার বিপরীতে কেউ দাঁড়ায় তা আত্মিক হোক। So just read that. What Jesus is saying is better explained in 2 Corinthians chapter 10 verses 3 and 4. Read, brother. আর আমরা দেখবো 2 Corinthians chapter 10 chapter 10 3 থেকে 4 কেউ পড়ুন। এবং সকলের একই আত্মিক ভোগ্য ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক তৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল। So he is saying act with a spiritual mind. Your weapons are spiritual, not carnal. আর তিনি এটা বলতে চাইছেন যে তোমার যুদ্ধ অস্ত্র হচ্ছে আত্মিক, ইয়া শারীরিক নয়। And this is what Paul is also describing later on in another way, when he tells you if your enemy is hurting you and you do good, it's like putting burning coals on his head. আর ঠিক পৌলুস এই কথাটাকে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যদি তুমি তোমার শত্রুকে ঘৃণার পদ্ধতিতে ভালোবাসো তাহলে তুমি তার উপরে জ্বলন্ত কয়লা রাখিয়ে দেবে। He is not talking about now friends or brethren. He's talking about the Shatru now. Please see how to deal with the Shatru. আর এখানে আপনি দেখছেন বন্ধু ভাইয়ের কথা বলছে না, শত্রু কিন্তু ব্যাখ্যা আরো গভীর। So Paul says our way is not by taking badla, to take vengeance, because that weapon is not going to work. I'm not saying it's like being stupid. It's because that is not going to work. That is not the technique we use. আর পৌলুস বলছে যে আমাদের অস্ত্র বা আমাদের প্রতিক্রিয়া প্রতিশোধ নেওয়ার নয়। এটা আমি কোনো বলছি না যে এটা কোনো ঘটনা হওয়া উচিত বা ঘটনা হোক, কিন্তু পৌলুস যেটা বলতে চাই যে আমরা যেন এইভাবে আমাদের ব্যবহারিক কার্যকে অন্যের প্রতি না করি। So brother,
I can't put it in short, but you'll have to read Romans chapter 12, verse 19, 20, and 21. The whole thing is given in one package there. 19, 20, and 21. I can't break it up. আর Romans আমরা 12, পড়বো রোমিও 19, 20, and 21. আমরা 19 থেকে 21 পর্যন্ত পড়বো রোমিওর 12 অধ্যায়কে বার পড়ে দিন। হে প্রিয়রা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বরং তোমরা শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারে করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। So please, when you read the scriptures, let's not say that this is of just doing good. The scriptures tell us our weapons. These are weapons, they are invisible. But we want to think with our mind that we've been programmed all our life. And therefore, the Bible warns us that that is death, our carnal mind. এখানে যে বিষয়টা আমরা দেখতে পাই, সেখানে পৌলুস যেটা বলছে কথাতে উত্তরের দ্বারা, যে এখানে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাবো এটা এরকম বলছেন না। তিনি বলছেন আমরা প্রতিক্রিয়া দেখাবো, কিন্তু আমাদের প্রতিক্রিয়ার পেছনে একটা সদ ইচ্ছা থাকবে, যেটা জাগতিক নয়, যেটা আত্মিক। আমরা এইভাবে পরিস্থিতিকে জয় করব। Brother, so what is the answer to all this? আর এর প্রতি উত্তরটা কি? We need to lose our minds. আমরা আমাদের মনকে হারিয়ে ফেলছি। That means we need to forget the way we think. তার মানে আমাদেরকে সেই বিষয়গুলোকে বলা উচিত, ভুলে যাচ্ছি যে বিষয় আমাদেরকে প্রকৃত অর্থে করা উচিত বা বলা উচিত। Because a mind that is focused on the five senses like seeing, tasting, hearing, smelling, and feeling will always oppose God. আর আমাদের মন কি করে? পঞ্চেন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়। পঞ্চেন্দ্রিয় কি করে? তার একটা ঘ্রাণ শক্তি আছে, চোখে দেখতে পায়, সে স্পর্শ করতে পারে। আর এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যখন আমরা চলি, তখন ঈশ্বরের যে কার্য আমাদের জীবনের দ্বারা তা স্থগিত হয়ে যায়। That's why in Romans 8:7 he said carnal mind is enmity against God because it is not subject to the laws of God and it can never be. He's saying forget about you not wanting it. You cannot be subject to the laws of God with visible things, with your five senses. আর এখানে পরিষ্কার বলছে রোমীয় পুস্তকে যে মাংসে চলে, মাংসের ব্যবস্থা কোনোদিনই ঈশ্বরের আত্মিক ব্যবস্থার অধীন হতে পারে না। কারণ কি মাংসের ব্যবস্থা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থার শত্রু, তার বিরোধী। কারণ কি সেটা তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়। Now he doesn't say carnal, he says carnal mind, not sin mind. Carnal mind cannot be subject to God because the whole system is opposite to God's ways and system, because God is a spirit. কার্নাল মাইন্ড কি কিন্তু পাপ যুক্ত মন বলছে না। কার্নাল মাইন্ড বা জাগতিক চিন্তা ভাবনা, জাগতিক মন হচ্ছে যেটা ঈশ্বরের বিরোধিতা করে এবং ইহা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত নয়। So I told you the answer is to lose our mind the way we have been we think is the right way to do things. আর আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যখন আমাদের মানসিক চিন্তা ভাবনাগুলোকে হারিয়ে ফেলি, তখন আমরা কিভাবে দেখি আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন সঠিকভাবে। And trying to live your Christian life with your own ability is also carnal. আর খ্রিস্টীয় জীবনকে নিজের পারদর্শিতার দ্বারা বা সক্ষমতার দ্বারা বা শক্তির দ্বারা জীবনযাপন করা হচ্ছে জাগতিক বা মানসিক চরিত্রার্থকে প্রকাশিত করা, যে আমি করতে পারি খ্রিস্টীয় জীবনকে, সেটা সম্ভব নয়। Trying to save anybody and yourself by your effort, your works is also carnal. আর অন্য কাউকে উদ্ধার করা আপনার চেষ্টার দ্বারা, প্রচেষ্টার দ্বারা বা কোনো বস্তুগত জিনিসের দ্বারা নিজেকে বা অন্য
এটাও একটা জাগতিক মানসিকতা বা মানসিক মানসিকতার বহিঃপ্রকাশ। So what is your role then? And what is my role? তাহলে আপনার ভূমিকা কি আর আমার ভূমিকা কি? We are only delivery boys. আমরা হচ্ছে সেই যে ডেলিভারি করে, মানে কোনো জিনিসকে পৌঁছে দেয়, আমরা সেই বিষয় সেই ব্যক্তি। You know, when you get a delivery courier, no, Amazon and all that, or a pizza, or your postman comes, no, is the postman concerned with what is the content of that thing, or is his job just to deliver? আর যখন কোনো কুরিয়ার আপনার বাড়িতে আসে বা কোনো পোস্টম্যান আসে বা হয়তো পিৎজা নিয়ে কেউ আসে, সেই ব্যক্তি কি সেই সম্বন্ধে খুব সচেতন হয় যে ওটার মধ্যে কি আছে, না সে কিছু দিয়ে চলে যায়? This is one thing I realized about healing and all, no. You shouldn't take responsibility on yourself. You lay hands on the sick and they will be healed, because the Bible says it. You have to become like a postman, not that you are healing, because you are not healing. It's the power in you, the Holy Spirit who dwells in you. That's his power. আর আমি সুস্থতার ক্ষেত্রে বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করতে যাই, বাইবেলের সুস্থতার কথা বলে যখন আমরা কারোর উপরে হাত রেখে প্রার্থনা করি, তখন কিন্তু আমরা করি না, আমাদের মধ্যে যে শক্তিটা কাজ করে ঈশ্বরের পবিত্র আত্মা সে কাজ করে। সেই জন্য সমস্ত ক্রেডিট বা সমস্ত রকম কৃতজ্ঞতা হচ্ছে সে তারই। So I see a lot of healings don't manifest also because people put the responsibility upon themselves as though they are the ones who's healing, not knowing it's the power of the Holy Spirit that is healing from you, and the devil that way condemns you and shrinks you, so you don't want to conduct any healings on your ministry. আর অনেক সময় কি হয়, লোকেরা যখন আপনাকে বা মনে করে যে আপনি সুস্থ করছেন, আপনি লোকে সুস্থ করছেন, কিন্তু ঈশ্বর আত্মা করছে সেই কার্যটা আপনি করছেন না, যখন শয়তান আপনাকে কোন রকম ভাবে নিন্দা করে বা খারাপ চোখে বলে, তখন আপনি কি করেন, পুনরায় সে সুস্থতার চাঙ্গাই সভাকে আপনি আর আয়োজন করেন না। So we don't do that because we don't want to be disappointed by failure, or we don't want to be ashamed in front of people in our own church saying, "Arey, that pastor, he did it, it didn't happen." Somebody else. We are more worried about ourselves than about just doing. When Jesus says, "Lay hands on the sick and the sick shall recover." আমরা পালক রূপে সর্বদা এই বিষয়গুলোকে নিয়ে ভারগ্রস্ত হয়ে পড়ি, চিন্তিত হয়ে পড়ি যে আমরা আমাদের দ্বারা কিছু হলো না, কিন্তু এই বিষয়ে আমরা চিন্তা করি না। যিশু বলেছেন তুমি হাত বাড়াও এবং তুমি সেই ব্যক্তিকে তোমার দ্বারা সে সুস্থ হইবে। Because in some way we are trying to do all this carnally, and it is not possible to do this carnally. এর কিছু কিছু মাধ্যম দ্বারা আমরা করি, সেটা হচ্ছে আমাদের জাগতিক চিন্তা দ্বারা, কিন্তু ইহা সম্ভব নয়, ইহা কোনোদিনই হতে পারে না। So in order to if we want to obtain holiness through our flesh, then that is being carnal. আর যখন আমরা আমাদের শারীরিক চরিতার্থ দ্বারা, মানসিক চরিত্র দ্বারা আমাদের পবিত্রতাকে বজায় রাখার চেষ্টা করি, সেটাও কিন্তু একটা জৈবিক বা শারীরিক চিন্তা থাকায়। So we saw in chapter 8, Paul talking about being carnal minded and spiritual minded. But in chapter 7, he's talking something else, and I'll tell you what it is. আর আমরা যখন 8 অধ্যায়ে দেখলাম যে পৌলুস সেখানে জাগতিক মানসিকতা, আত্মিক মানসিকতার কথা বললেন, সেখানে আমরা দেখলাম, কিন্তু তারপরের অধ্যায়তে আমরা দেখব যে 7 অধ্যায়তে কি বলছে। I know you've come across this from chapter 7 of Romans, from verses 15 to 24. He's all the time talking about how he is failing to do things. Sin is overtaking him. He wants to do many things, but is unable to do. আমরা যেমন পৌলুসের 7 অধ্যায়তে আমরা বলে থাকি, দেখেছি সেখানে সে নিজে প্রকাশ করছে যে আমি অনেক যেটা করতে চাই সেটা করতে পারছি না, যেটা করতে চাই না সেটা আমি করে বসি। Right? I know you've come across that. When that whole kind of contradiction, when Paul is saying, I can't even do what I know is to be done good, I am and me wretched man, he's saying. So what does he mean by all that?
আর সে কেন বলছে যে আমি একজন সত্যি সত্যি খুবই একজন জঘন্য একজন পাপী মানুষ, আমি যেটা করতে চাই সেটা করতে পারি না, করতে করে বসি, যেটা করতে চাই না, সেটা কি বলতে Please, চাইছে? yeah, when Paul is writing that, he is making you ready to receive what I've told you about your carnal mind and your spiritual mind. He is not trying to tell us that we are half divided, sinful, and half holy. That's not the point. We don't have double personalities. আর আমাদের এরকম হয় না যে আমরা অর্ধেক পবিত্র আর অর্ধেক নয়, আমাদের কিন্তু দুরকম মানবীয় চরিত্র হওয়া প্রয়োজন নয়। In chapter 7, 15 to 24, he is setting the stage for chapter 8. আর আমরা 7 অধ্যায়ের 15 পদে থেকে 24 পদ যদি আমরা দেখতে পাই, পৌলুসের যে ব্যাখ্যা, সে কিন্তু তার মূল বিষয়টাকে আমরা সেই রোমিওর 8 থেকে নিয়েছে। For example, go to 7:15 only. আমরা দেখি রোমের পুস্তক 7 অধ্যায়ের 15 পদ। এখানে এরূপ লেখা আছে, কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজ করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। আমেন। So he is trying to tell us that we are dead and that is not part of us, but our minds are not renewed. আর তিনি এটা বলতে চাইছেন যে আমরা যে মৃত হয়েছি প্রভুতে, সেটা কিন্তু পাস্ট অতীত হয়েছে, আমরা কিন্তু সেটা, কিন্তু আমাদের মন কিন্তু নবীনীকরণ হয়নি। In other words, we won't go there read now, but 2 Corinthians 5:17 says that all things are new, that we are new creation, and all things are new and all the old has gone away. আর 2 Corinthians 5:17 পদের যেমন আমরা জানতে পারি যে সেখানে এইরূপ লেখা আছে যে যারা যীশু খ্রিস্টতে আছে পুরানো সবকিছু অতীত হইয়াছে, আর দেখো সবকিছু নতুন হয়ে গেছে। But we need to understand who we are now. We are born again. কিন্তু এখন আমাদের প্রয়োজন হলো জানা যে আমরা কে, আমরা কার, আমাদের নতুন জন্ম হয়েছে। So that's what he says. Before I take you, go to chapter 7 only, verse 24, brother. 24. আমরা 7 অধ্যায় 24 পদ দেখবো। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমেন। 24 you read? 24? Yes. Okay. So he says, so how to deliver myself from this carnality, these 5 senses? এখানে তিনি এটাই বলতে চাইছে যে আমি কি করে বা মানসিক যে ব্যবস্থা আমার মধ্যে কাজ করছে সেইখান থেকে আমি কি করে মুক্ত হতে পারবো। So he explains that in the next verse. Read 7:24. 25, 7:25. 7 অধ্যায়ের 25 পদ, তার পরের পদটা কি আমরা দেখবো। আমাদের আমাকে প্রভু নিস্তার যীশু করিবে। খ্রিস্ট আমাদের দ্বারা প্রভু- আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি আপনি মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি। আমেন। Okay. So he is now saying that he says, thanks be to God, because with my spiritual mind, I am able to deal with the things, the laws of God. Otherwise, I cannot do it by myself. So he is telling he cannot do it through his own self-righteousness, through his own works. আর তিনি এখানে এটা বলছেন যে আমি কোনোদিনই আমার নিজের ভালো উত্তম কাজ আর নিজের ব্যক্তিগত আত্মিকতা ধার্মিকতা জীবনের দ্বারা ঈশ্বরের কাজকে সম্পূর্ণ করতে পারি না, ইহা কেবল ঈশ্বরের আত্মা দ্বারাই আমার জীবন সম্ভব। See, it's much like, air conditioner or fan, to whatever speed you set, it will become cold or hot. আর আপনি আপনার ফ্যান এবং এয়ার কন্ডিশনের যে তার বাতাসের তীব্রতা যত যেরকম ভাবে করবে সেটা আপনার ঠান্ডা গরম হবে। Similarly here, it is for you to shift
from your carnal thinking, for me to shift from the thinking to forget the way, try and forget the way I thought, and totally in a new approach of thinking. I'm not talking about acting. So it all starts with the mind. He's not talking about watching your sins. He's saying control your mind. আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রূপান্তরকে, মানে যে আপনার পূর্ণ সত্তা, পূর্ণ বিষয়কে নতুন দিকে রূপান্তরিত করা, তার মানে মনের নতুনীকরণ হওয়া আমাদের প্রয়োজন। So the answer is in Romans 12:12, which is you need to renew your mind. Read 12:2, brother. আসুন আমরা উত্তর পড়ি যে রোমিওর 12 অধ্যায়ের 2 পদ। 2 না 2 12 12। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনে নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। So he's telling us, so the mind has to change, so we have to shift, and therefore if we, I'm not saying this is bad and that is bad, but if we keep on being fed by the world, news of the world, COVID, some war, we will automatically turn our mind and follow that system. আর এখানে এটাই বলতে চাই যে মনকে নতুন করার সময় আমরা জগতের খবর বা জাগতিক চিন্তাধারা নিজের মনকে যদি খাবার যোগাই, তার যোগান দিই, তাহলে আমরা কি হবে, আমরা সেই দিকেই ধাবিত হব, সেই দিকেই পরিচালিত হব, আমাদের মন যেটা বলবে সেটাকেই আমরা করতে থাকবো। So therefore, it's important what happened in our born again man. আর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এক নতুন জন্মপ্রাপ্ত হওয়া ব্যক্তি হিসাবে হওয়া প্রয়োজন। There are two things that happened. One is we died. In order to be born again, one needs to die, no? আর এক নতুন জন্মপ্রাপ্ত হতে গেলে তাকে কিন্তু মৃত্যু হতে হবে। Now what happened? We died to the body of sin. See, that whole creation of Adam is over. It's dead. আর পুরো সৃষ্টির যে আদমের ছিল সেটা কিন্তু মৃত মানে মরে গেছে, যে সৃষ্টি আদমের থেকে হয়েছিল। But we are still wearing the old clothes. So don't just because we have clothes, we are not the same people. আর কিন্তু আমরা সেই পূর্ণ সত্তাকে পরে আছি, কিন্তু এটার মানে এই নয় যে আমরা সেই আগের মতোই ব্যক্তি আছি। So that's the point, that only our soul needs to be renewed. Our spirit is new. Body is just like clothes. তার মানে হচ্ছে আমাদের মন আর আমাদের আত্মার হওয়ার প্রয়োজন। এটা হচ্ছে একটা কাপড়ের মতো যেটা আমরা পরে আছি। But now we must realize that we are not citizens of this earth anymore. এখন আমাদের অনুভব করা প্রয়োজন বা জানা প্রয়োজন আমাদের এই বিষয়টা, যে আমরা কিন্তু আমরা ব্যক্তি নয় বা পৃথিবীর প্রবাসী আমরা নই। Remember, he said that though we live on this earth, our weapons are not of this earth. আমরা মনে আছে যেখানে লেখা আছে যে যদি আমরা পৃথিবীতে বাস করছি, কিন্তু আমাদের অস্ত্রশস্ত্র পৃথিবীর জাগতিক নয়। Remember in 2 Corinthians 10:3, it said that though we live in this flesh, we do not war according to the flesh. We don't operate according to the flesh. আর আমরা দেখতে পাই 2 Corinthians 10 অধ্যায়ে আমরা দেখতে পাই যদি আমরা শরীরে জীবনযাপন করি, কিন্তু আমার অস্ত্রগুলো শারীরিক নয়, সেগুলো হচ্ছে আত্মিক। So we need to, instead of watching the news today, we need to, where should our minds be focused on? আর তাহলে আমাদের আজকের জগতের সমস্ত খবর বা যা কিছু আছে তথ্য, সেটা দেখার পরিবর্তে আমাদের কোন দিকে নিজের মনকে কেন্দ্রিত করতে হবে? In other words, where should our thermostat of the air conditioner, the speed of the fan to make hot and cold, what speed and what thermostat should we be set for our mind? আর ঠিক যেমন আমরা এয়ার কন্ডিশনে বা ফ্যানের মধ্যে যে হাওয়া বাতাস বেশি হোক বা কম হোক বা গরমের জন্য আমরা সেটাকে স্থির করে রাখি, ঠিক আমাদের মন মস্তিষ্কের মধ্যে সেই বিষয়টাকে কিভাবে স্থির করতে হবে এক জায়গায়? Because we have died, that means it's over, and we are born again, means we have risen with Jesus. So where should we be seated? আর এর মধ্যে হচ্ছে আমরা
মৃত হয়েছি পাপে, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমরা নতুন জন্ম প্রাপ্ত হয়ে আমরা যিশুর সঙ্গে সেই সেই আশীর্বাদের অধিকারী হয়েছি। তাহলে এখন আমরা কোথায় বসে আছি? Go to Colossians chapter 3, verse 1, brother. আমরা কলিসীয় পুস্তক 3 অধ্যায়ের 1 পদ দেখব। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। So he is saying that you are born, I mean, you died in Jesus and you are born again in Jesus, no? আর এখানে বলতে চাইছি যে আমরা যিশুতে সেই মৃত্যুকে বরণ করেছি, কিন্তু আবার যিশুর মধ্য থেকেই আমরা আবার পুনরুত্থিত হয়েছি। See, it is not that I have died and I am born again. I have died in Jesus and I am born again in Jesus. That's the correct way. Huh? I'm not just died by myself and got born again by myself. I did not. I died in Jesus and I was born again in Jesus. Okay, that is important. যেটা গুরুত্বপূর্ণ তথ্য বা ব্যাখ্যা যেটা হচ্ছে যে আমি নিজের মধ্যে মরেছি আবার নিজেই আমি নতুন জন্মপ্রাপ্ত হয়েছি তা নয়, আমি যিশুতে মৃত্যুবরণ করেছি আবার যিশুর মধ্যেই পুনরুত্থিত হয়েছি। So the key thing to realize is that all these benefits, including the mind of Christ, the knowledge of knowing things, all the blessings that have been given, I've told you in the past, they are all not just everywhere around us. They are only when we are in Christ. If we are outside the Christ, no, they will not manifest. আর যীশু খ্রিস্টকে জীবনে মৃত্যুবরণ করা এবং তাতে পুনরুত্থিত হওয়ার যে আশীর্বাদগুলো আমরা পেয়েছি বা যে লাভগুলো পেয়েছি, যে খ্রিস্টের মন আছে আমাদের জীবনে এবং আমরা আশীর্বাদগুলোকে পেয়েছি, সেগুলো কিন্তু আমাদের আশেপাশে নেই। সেগুলো তখনই পরিলক্ষিত বা উদ্ঘাটিত হবে আপনার জীবন থেকে যখন আমরা খ্রিস্টের মধ্যে থাকবো। See, if you look at when I've always told you that we have already been blessed, something I have told you long time ago and many, many times. You have already been blessed. We have been already given everything. It is all dependent on us abiding in Christ. আর আমরা যখন বলেছি যে আমাদের আগে আশীর্বাদ করা হয়েছে, আমি আপনাকে আগেই বলেছি যে আমরা প্রথম থেকে আশীর্বাদিত। এটা সবকিছুর, এটা সব বিষয়তে, এটা সবকিছুর মধ্যে এটা তখনই দেখাতে পারে যখন আমরা প্রভুর মধ্যে থাকবো। Just go to Ephesians chapter 1 verse 3. আমরা ইফিসীয় পুস্তক 1:3 দেখব। 1:3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। So he's saying all things, not 99%, all blessings which we need are already deposited in us. আর এখানে যে আশীর্বাদের কথা লেখা আছে, সমস্ত প্রকার আশীর্বাদ, 99% নয়, সমস্ত প্রকার আশীর্বাদ আমাদেরকে আগেই আমাদের খাতায় জমা করা হয়েছে। But they are only available when we dwell in Christ. কিন্তু এর 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 প্রতিক্রিয়া বা এর প্রাপ্তি আমরা তখনই দেখতে পারবো যখন আমরা প্রভুর মধ্যে বাস করব। Only if we can be like a branch which is dwelling in, a branch which is dwelling in the vine. আর যখন সেই শাখা সেই মূল গাছের সঙ্গে জুড়ে থাকবে। So that is in the branch dwelling. It's in chapter 15 of John that he says that if you don't dwell in me, you'll be cut and you'll be just cut off. So the branch needs to dwell in the vine to live. আর যোহনের 15তে যেরকম লেখা আছে, যদি তুমি আমার মধ্যে না থাকো তাহলে সেই ডালকে কাটিয়া ফেলাবে। তার মানে সেই ডাল মুখ্য গাছের সঙ্গে জুড়ে থাকা প্রয়োজন। So that is in chapter 15 of John.
he's telling us that it's important, and that's what I'm talking here also, that we get all these things only manifest if we keep ourselves, our minds dwelling in Christ. এই জন্য আমাদের যৌনের 15 অধ্যায়ে যেটা লেখা আছে যে আমাদের মন, আমাদের সত্তা সবকিছু যেন প্রভু যিশুর মধ্যে জুড়ে থাকে। So, you should, we are all the time thinking, well, God may help my ministry, God will help me, which is all required. But the point is, we are told not to seek that, but to seek what is there in where Christ is seated at the right hand of the Father. আর এটা আমরা যখন সাহায্য করি, আমরা যখন এটা ভাবি সর্বদা যে ঈশ্বর আমাকে সাহায্য করতে পারেন, আমার মিনিস্ট্রি সাহায্য করতে পারেন, সেটা কিন্তু সর্বোপরি ইচ্ছা হওয়া উচিত না। সর্বোপরি সেটাই যে খ্রিস্ট যেমন তার পিতার সঙ্গে বসে আছে, আমরা কিন্তু তার সঙ্গে বসে থাকতে পারি। So see, brothers, chapter 3 only, Colossians verse 2. আমরা কলোসিয়ান 3 অধ্যায়ের 2 পদকে দেখব। উদ্ধস্ত বিষয়ে ভাবো, পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না। So in other words, he is saying that you must set your thermostat of the air conditioner, of the fan, to things above, not to the things on this earth. আর এখানে ঠিক সেরকম ভাবে বলতে চাইছে যে এয়ার কন্ডিশন বা ফ্যানের যে থার্মোস্ট্যাট আছে যেটা তাপকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেরকম ভাবে আমাদের স্বর্গীয় থার্মোস্ট্যাট, সেখানে আমাদের লক্ষ্য রাখা উচিত যে সবকিছুকে নিয়ন্ত্রণ করবে। Because he's bringing to our notice that we are supposed to be dead. We are supposed to be dead. So we should not think of this. We must behave like a dead, like when somebody is conducting funeral and all that, and the body is taken over, that body is not asking for any comfort or anything, right? Body, even if you hurt that body, the body doesn't mind. আর ঠিক এরকম ব্যাপার যদি কোনো শারীরিক যদি কোনো লাশ থাকে বা মৃতদেহ থাকে, সে সবাই আমরা যেমন শেষকৃত্যের মধ্যে থাকি, সেখানে অনেক কার্যকে সম্পূর্ণ করতে হয় রীতিনীতি অনুসারে। আপনি যে সেই শরীরটাকে লাথিও মারেন, সে কিন্তু কিছুই বলে উঠবে না, সে কোনো কিন্তু প্রত্যুত্তর করবে না। And because your life now is hidden in Christ, and Christ is seated at the right hand of God. আপনার জীবন খ্রিস্টের মধ্যে কিন্তু লুকানো আছে, আর সেই খ্রিস্ট কিন্তু ঈশ্বরের ডান দিকে তিনি অবস্থান করছেন। So brother, read Colossians chapter 3 verse 3 now. আর কলোসিয়ান 3 অধ্যায় 3 পদ আমরা দেখব। কেননা তোমরা মরিয়াছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। Yeah. So we are seated, though we are all here, we've got to change the way we think we are. We are actually, this is just a body, clothes, and it is taken over by the Holy Spirit. But we are seated at the right hand, hidden in Christ, right hand of God. Already, I'm not talking about next life or anything. Right now, seated in Jesus, hidden in Jesus, on the right hand of God. আর যেমন আমি আপনাকে বললাম যে আমাদের এই শরীরটা কাপড়ের মতো, আর ঈশ্বরের যে নতুন জীবন সেটা আমাদের মধ্যে আছে, এবং আমরা প্রভু যিশুর সঙ্গে জুড়ে আছি, যে প্রভু যিশু পিতার ডান দিকে বসে আছে, আর আমরা তার মধ্যে অবস্থান করছি, তার মধ্যে আমাদের জীবন লুকানো। So John tells us that we are, while we are in this world, we are just like he is right now over there. আর যখন এখানে বলছে যে যখন আমরা এই পৃথিবীর মধ্যে আছি, আমরা ঠিক তার মতনই, যেমন সে সেই পিতার সঙ্গে জুড়ে আছে। Just go to 1 John 4:17, brother. আমরা 1 জন 4 অধ্যায় 17 পদ দেখব। ইহাতে প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয়। কেননা তিনি যেমন আছেন আমরাও তেমনি জগতে, আমরাও এই জগতে তেমনি আছি। So now, we are just dead, he says, right? So if we are dead,
why are we concerned? And that's truth. If you believe the word, no, you can say, who says I'm dead? I want this, I want that, I want that. But if we learn to change our mind and really believe and understand that we are dead, then why should it matter? That's what he's saying. It's not about hurting your body. This is to know who you are and where you are. আর এখানে যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন, যখন আমরা বলছি আমরা মৃত হয়েছি, মৃত মানে যিশুতে মৃত হয়েছি, এখানে এটা ব্যাপার নয় যে আপনার শরীরকে আঘাত করা হবে, কিন্তু আপনাকে বোঝানো প্রয়োজন যে আপনি কে এবং আপনি কোন জায়গায় অবস্থান করছেন এই জীবনেতে এবং পৃথিবীতে আপনি যেখানে আছেন আপনার অবস্থানটা কোথায়। So go to Colossians now chapter 2 back verse 20. আমরা কোলোসীয় পুস্তক 2:20 পদকে আমরা দেখব। হ্যাঁ, এখানে এরকম লেখা আছে, তোমরা যখন জগতে অক্ষরমালা ছাড়িয়া খ্রিস্টের সহিত মরিয়াছ, তখন কেন জগৎজীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ? আমেন। Amen. So now tell me, if your neighbor, out of love, is having a puja, and then he invites you after the puja, saying after the puja and all that, we'll have prasad, you come for lunch. What should be your reaction? আর যদি শুনুন আপনার প্রতিবেশী সে মূর্তি পুজো করছে, তার বাড়িতে পুজোর আয়োজন করেছে এবং পুজোর পরে আপনাকে নিমন্ত্রণ করলো, আসুন আপনি আমার পরিবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন। Is it, should you get nervous? Should you get excited? Should you say there's something wrong? আপনি কি ধরনের প্রতিক্রিয়া দেখাবেন? আপনি কি হীনমন্যতায় ভুগবেন? আপনি কি আপনি কি এটা ভাববেন কোনো কিছু ভুল হচ্ছে, না আপনি ভীত হবেন? না Paul tells us they're all, if you are living with the spirit mind, no, it doesn't matter. Only when you are living still in a carnal mind, these things matter. Oh, I will not eat this. Oh, that person has been offered to demons, that kind of thing. Paul tells us, don't touch these, don't touch that. It is all part of the earthly carnal existence. আর পৌলুস সেটা বলছে যে এটাকে স্পর্শ করো না, ওটা খেও না। যদি আমরা মানবীয় চিন্তাধারা দিয়ে চিন্তা ভাবনা করি তাহলে কোনো কিছুই আমরা সেগুলোকে স্পর্শ করতে পারবো না। এই জন্য পৌলুস এই কথাটাকে ব্যাখ্যা করছে যে আমাদের এইভাবে আমাদের চিন্তা করা উচিত নয়। So read Colossians chapter 2. Now Paul telling you about all this, don't touch these, don't eat these, this is bad, that is offered to demons and all that. He will tell us in Colossians chapter 2 verse 21, and then he will give you an answer what that means in verse 21 and 22, brother, chapter 2 Colossians. সকল বিধির অধীন হইয়াছ, যথা ধরিও না, আস্বাদ লইও না, স্পর্শ করিও না। সে সকল বস্তু তো ভোগ করা ক্ষয়, ভোগ দ্বারা ক্ষয় পাইবার নিমিত্তই হইয়াছে। ওই সকল বিধি মনুষ্যদের বিধির আদেশ ও ধর্মসূত্রের অনুরূপ। So he's saying these all look very impressive, when people are wearing all these carnal things, but he's saying they have no meaning. They are all perishable. So don't be concerned about this and that. So that is the point. And so we will conclude on the last words, brother, which is 23, which is they look smart, they look like they got wisdom when we talk all these doctrines, but he's saying that these are perishing, these things.